সীতাপুর গ্রামে সুরাইয়া নামে এক যুবক ছিল। সে একটি কৃষক পরিবারে বড় হয়েছে, তার বাবা মা আর ছোট্ট বোনের সাথে। তার বাবা যখন খেতে কাজ করত তখন সুরাইয়া হাঁসেদের খাওয়াতো আর তাদের দেখাশোনা করত। এইভাবে সে তার বাবাকে অর্থ উপার্জনে সাহায্য করত। সুরাইয়াকে খুব সাবধানে হাঁসেদের দেখাশোনা করতে হতো, কেননা ঈগল যদি তাদেরকে দেখতে পায় তাহলে তক্ষুনি ধরে নিয়ে চলে যাবে। একটি হাঁসের 3টি ছানা ছিল। তারা বাইরে গিয়ে খেতে পারত না, কিন্তু ঈগলের হাত থেকে রক্ষা করতে পারবে এই ভরসায় সে তার মায়ের সাথে বাচ্চাদেরও বাইরে নিয়ে যেত খাবার খাওয়াতে। একদিন একটি ঈগলের চোখ সেই হাঁসগুলোর দিকে পড়ে। ঈগলটা ভাবে এদের মধ্যে থেকে একটি হাঁসকে সে নিয়ে যাবে। সুরাইয়া যখন একটু দূরে ছিল, সেই ঈগল সে হাঁসেদের তাড়া করে। তারা ছুটে পালাতে থাকে, কিন্তু ঈগলটা একটা হাঁসকে তুলে নিয়ে চলে যায়। সেই হাঁসটা চিৎকার করতে থাকে। সুরাইয়া তাকে দেখে লাঠি ছুঁড়ে জোরে ঈগলের দিকে মারে, আর সঙ্গে সঙ্গে হাঁসটা একটা কুয়োর মধ্যে পড়ে যায়। কুয়োর জল ছিল গভীর। সেই জলের মধ্যে পড়ে হাঁসটা হাঁসফাঁস করতে থাকে, কিন্তু সুরাইয়া দড়ি আর বালতি দিয়ে সেই হাঁসটাকে জল থেকে মাটিতে তুলে আনে। তার পায়ে ব্যথা থাকায় সুরাইয়া তার সেবা শুশ্রূষা করে এবং তাকে আস্তে আস্তে ভালো করে তোলে। এরপর থেকে সুরাইয়া হাঁসেদের ভীষণ যত্ন নিতে থাকে। সুরাইয়া ভাবে যে তার জন্যই হাঁসেদের আজকে এই অবস্থা এবং সে খুব দুঃখ করে। কিন্তু তারপর থেকে সে হাঁসদের পরম যত্নে বড় করতে থাকে। সে তার জীবন বাঁচিয়েছে এই কথা ভেবে হাঁসটি ভাবে যে কবে সে তাকে ডিম দিয়ে সাহায্য করতে পারবে এবং তাহলেই সে তার ঋণ শোধ করবে। হে ভগবান, সুরাইয়া খুব ভালো, তুমি ওকে সাহায্য করো, ও যেন অনেক ধনী মানুষ হয়। একদিন সুরাইয়ার বাবা তাকে বলল, আমার কৃষিতে অনেক লোকসান হয়ে গেছে, আমি বুঝতে পারছি না কি করব। সমস্ত হাঁসকে বিক্রি করে দিতে হবে। বাবা, আমরা এতদিন এদের ডিম বিক্রি করেই অর্থ উপার্জন করেছি, এদেরকে বিক্রি করো না বাবা। আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু এদেরকে বিক্রি করে যদি আমি সব টাকা শোধ করে দিই, আমরা শুধু ভাত খেয়েও জীবনযাপন করতে পারবো। ঠিক আছে বাবা, কিন্তু শুধু একটা হাঁসকেই তুমি বিক্রি করো না, দয়া করো। এরপর থেকে ছোট্ট হাঁসটা সুরাইয়াকে খুব ভালোবাসতে লাগলো। হে ভগবান, দয়া করে আমাকে আশীর্বাদ করো, আমি যেন তাড়াতাড়ি ডিম দিতে পারি। এরপর একদিন হাঁসটি ডিম দেওয়া শুরু করলো। সেটা দেখে সুরাইয়া খুব খুশি হলো, কিন্তু সে দেখলো ওই ডিমটা সোনার ডিমের মতো দেখতে লাগছে। দেখে অবাক হয়ে গেল। একটা হাঁস কি করে সোনার ডিম দিতে পারে? এ মা, আমি কি সত্যি দেখছি নাকি আমার কোনো ভুল হচ্ছে? তারপর হাঁসটি আর একটা ডিম দিল, আর সেটাও সোনার ডিম ছিল। উত্তেজিত হয়ে সুরাইয়া হাঁসটাকে চুমু খেলো। আমাদের সমস্যার সমাধান করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সুরাইয়া খুশি হয়ে তার বাবা মা বোনকে ডেকে সোনার ডিমটা দেখালো। এই হাঁসটা আমাদের সব সমস্যার সমাধান করেছে, দেখো ও সোনার ডিম দিয়েছে। এটা দেখে সবাই প্রথমে খুব চমকে যায়। তারপর দিন সকালে আবার হাঁসটা একটা সোনার ডিম দেয়। সেটা দেখে সবাই বিশ্বাস করে। সুরাইয়া ওই সব সোনার ডিম বিক্রি করে তার পরিবারের সাথে ভালো থাকে। তারা আবার চাষের জমি, বাড়ি এবং সব হাঁস কিনে আনে এবং তাদেরকে যত্ন সহকারে লালন পালন করতে থাকে। সেই হাঁসটি আর কখনো সোনার ডিম দেয়নি, কিন্তু সুরাইয়ার পরিবার সে অভাব কখনো বোধ করেনি। তারা হাঁসটিকে খুব ভালোবাসে এবং সারা জীবন সুখে শান্তিতে থাকে।